বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমি চমৎকার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হচ্ছে ভিপিএস দিয়ে কিভাবে আপনারা সার্ভে জাঙ্কি থেকে উইথড্র করবেন অটোমেটিক গিফট কার্ডের মাধ্যমে। তো এই সিস্টেম অবলম্বন করলে আপনাদের ম্যাক্সিমাম অ্যাকাউন্টই গিফট কার্ড ওপেন হবে অথবা ব্যাংকে উইথড্র দিতে পারবেন। তো প্রথমত দেখতে পাচ্ছেন আমার মেম্বারের এটি হচ্ছে সার্ভে জাঙ্কি অ্যাকাউন্ট। তো সে মূলত হচ্ছে এটিএনটির একটি ইউজ ভিপিএস দিয়ে কাজ করে। তো আপনারা যারা আমার মাধ্যমে ভিপিএস নিয়ে কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সাধারণত ভিপিএস দিয়ে সোয়াগবাক্স, মাই পয়েন্ট, ইনবক্স ডলার, তুলনা, ফ্রি ক্যাশ আরও কিছু সিক্রেট সাইটে কাজ করিয়ে থাকি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটিএনটির একটি ভিপিএস। তো এই ভিপিএসের স্পিডটা অনেক, সাধারণত সময় ভেদে এই স্পিডটা 1 জিবি পর্যন্ত হয়ে থাকে। তো বর্তমানে 480 এমবিপিএস পর্যন্ত শো করতেছে। তো এটা সাধারণত 700 থেকে 950 এমবিপিএস পর্যন্ত হয়ে থাকে। তো আমার মেম্বার দেখেন সার্ভে জাঙ্কিতে $26.59 করে ফেলেছে। তো তার হিস্টোরিটা যদি আমরা দেখাই, রিডিম নাওতে গেলে আমরা উইথড্র অপশনটা দেখতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে গিফট কার্ড ওপেন করা আছে, আর এইখানে হচ্ছে কাজের হিস্টোরি। তো দেখেন এখন একটি অফার দিয়ে দিল, সেটা হচ্ছে 60 দিনের মধ্যে প্রতিদিন যদি 3টা সার্ভে 20 পয়েন্টের বেশি কমপ্লিট করা হয় তাহলে আপনাকে 500 পয়েন্ট বোনাস দিবে, অর্থাৎ $5 বোনাস দিবে। এই ধরনের অফার সবাই পেয়ে থাকে। তো আপনারা যারা খেয়াল করে কাজ করবেন তারা এই অফারগুলো পূরণ করতে পারবেন। তো এখন আমরা এই অ্যাকাউন্টের কাজের হিস্ট্রিটা দেখাবো। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকাউন্টের কাজের হিস্টোরি। তো আমার মেম্বার মূলত ভিপিএস দিয়ে কাজ করে, দেখেন মোটামুটি অনেক ভালো কাজ করেছে। আর বর্তমানে সার্ভে জাঙ্কিতে যারা কাজ করেন তারা উইথড্র নিয়ে অনেক ঝামেলায় পড়ে থাকেন। তো আপনারা খুব কেয়ারফুলি কাজ করলে সার্ভে জাঙ্কি থেকে বর্তমানে উইথড্র করা যাচ্ছে। তো উইথড্র করার জন্য 2টা প্রসেস আপনাদের অবলম্বন করতে হয়। তো নর্মালি যারা গিফট কার্ড ওপেন করে ফেলে বা অটোমেটিক ওপেন হয় তাদের ক্ষেত্রে তো তারা গিফট কার্ডেই উইথড্র দিতে পারবে। তো এই অ্যাকাউন্টটার বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি যে এই অ্যাকাউন্টে কিভাবে গিফট কার্ড ওপেন হলো। তো আমার মেম্বার এখানে রেগুলার কাজ করেছে, কাজ করে $25 হওয়ার পরে অটোমেটিক সার্ভে জাঙ্কি থেকে একটি মেল আসে এবং এখানে তারা বলে আপনার অ্যাকাউন্টটি গিফট কার্ড ওপেন করে দেওয়া হয়েছে। তো এই সিস্টেমটা সাধারণত কেমনে হয়ে থাকে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকাউন্টের নেম। তো আমরা এখানে যদি চাপ দেই এবং মাই সেটিংয়ে যাই তাহলে দেখতে পারবেন এইখানে জিপ কোডটা শো করতেছে। এই জিপ কোডটা মূলত আমার অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই জিপ কোডের অ্যাড্রেস দিয়ে আমার এই অ্যাকাউন্টটা খোলা হয়েছে। আর এই অ্যাকাউন্টটা যে ভিপিএস এর মাধ্যমে কাজ করা হয়েছে সেই ভিপিএস এর লোকেশনটা যদি আমরা দেখাই, অ্যাকাউন্টের জিপ কোড এবং ভিপিএস এর জিপ কোড সেম এবং অ্যাড্রেসও সেম ছিল, যার কারণে অটোমেটিক সার্ভে জাঙ্কি থেকে তারা গিফট কার্ডটা ওপেন করে দিয়েছে। আরও কিছু নিয়ম থাকে যেগুলো হচ্ছে আপনাকে খুব প্রপারলি সার্ভেগুলো কমপ্লিট করতে হবে এবং তাদের প্রত্যেকটা রুলস অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে তারা অটোমেটিকলি গিফট কার্ড ওপেন করে দিবে। তো দেখা গেল এটা হচ্ছে গিফট কার্ড ওপেনের প্রথম একটি সিস্টেম। দ্বিতীয় সিস্টেম হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে যে কোনো একটি অ্যাকাউন্ট $5 কমপ্লিট করার পরে সেই অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য নাম্বারের সাথে অ্যাড্রেস মিল রেখে অ্যাকাউন্টটি ভেরিফাই করলে গিফট কার্ড ওপেন হয়। তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অ্যাকাউন্টটি উইথড্র দেওয়ার সময় ইরর বা ফেইল্ড আসে। তো আপনারা এই প্রবলেমটা কিভাবে সমাধান করবেন? তো প্রথমত আপনারা যে কোনো একটি নাম্বার সাইট থেকে, যেমন টেক্সট ভেরিফাইড অথবা নন ভপ, এই সকল পার্মানেন্ট নাম্বার সাইট থেকে আপনারা ইউএসের একটি পার্মানেন্ট নাম্বার নিয়ে নেবেন এবং সেই নাম্বারটি দিয়ে বিন ভেরিফাইডে সার্চ দিয়ে একটি ভেরিফাইড অ্যাড্রেস নিয়ে নেবেন এবং সেই অ্যাড্রেস দিয়ে আপনারা সার্ভে জাঙ্কিতে অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্ট করার পরে আপনাদের যখন $5 হবে তখন সেই নাম্বারটি দিয়ে এবং সেই অ্যাড্রেসটা দিয়ে আপনারা অ্যাকাউন্টটি ভেরিফাইড করলে গিফট কার্ড ওপেন হয়ে যাবে। তারপর আপনারা উইথড্র দিলে 100% আপনাদের অ্যাকাউন্টটি উইথড্র হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে একটু রিস্ক থেকে যায়, সেটা হচ্ছে পার্মানেন্ট নাম্বারটার দামটা মোটামুটি $6 থেকে $10 মধ্যে থাকে। সো আপনারা যারা এরকম রিস্ক নিয়ে গিফট কার্ড ওপেন করতে চান তারা করতে পারেন। আর পার্মানেন্ট নাম্বার দিয়ে ভেরিফাই করলে উইথড্র হওয়ার চান্সটা 100% থাকে, কারণ এইখানে ভেরিফাইড করার পরে অ্যাড্রেস এবং নাম্বারটা সেম থাকে। আর আগের যে সিস্টেমটা আমি ইউটিউবে দেখিয়েছি সেটি হচ্ছে যে কোনো একটি $5 কমপ্লিট করা অ্যাকাউন্ট অ্যাড্রেস এবং নাম্বার মিল রেখে ভেরিফাই করি তাহলে দেখা যায় গিফট কার্ড ওপেন হয়, কিন্তু
উইথড্র হওয়ার সময় ইরর আসে। তো এটা সাধারণত হয়ে থাকে অ্যাড্রেসটা চেঞ্জ হওয়ার কারণে। তো আপনারা যারা অ্যাড্রেস চেঞ্জ না করে উইথড্র দিতে চান তারা অবশ্যই পার্মানেন্ট নাম্বার ইউজ করে সার্ভে জাঙ্কিতে অ্যাকাউন্ট করবেন, তাহলে 100% উইথড্র হবে। আবার অনেক সময় দেখা যায় আমার এই অ্যাকাউন্টটার মতো সার্ভে জাঙ্কি থেকে ভালো অ্যাক্টিভিটি এবং কাজের ধরন এবং অ্যাড্রেসের সাথে ভিপিএস বা আইপির মিল রেখে কাজ করলে অটোমেটিকলি তারা গিফট কার্ড ওপেন করে দেয়। তো এইভাবেও আপনারা করতে পারেন। তো বর্তমানে আপনারা সার্ভে জাঙ্কি থেকে যারা ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে চান তারা সাধারণত গো টু ব্যাংক, স্পেন্ড ওয়েল এই সকল ব্যাংকে উইথড্র করতে পারেন। তো যাই হোক, এই অ্যাকাউন্ট থেকে আমি আপনাদের উইথড্র করে দেখাবো। তো আমি এখান থেকে গিফট কার্ডে উইথড্র দিব। সো এখান থেকে গিফট কার্ডে চাপ দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে উইথড্র করার জন্য একটি ভেরিফিকেশন কোড চাচ্ছে, এটা আমার মেইলে চলে গেছে। তো এখান থেকে আমি কপি পেস্ট করব। তো দেখতে পাচ্ছেন আমাদের কোডটি চলে আসছে। তো এখান থেকে আমরা জাস্ট কোডটি এইভাবে বসিয়ে দিব। তো এখানে বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই নাওতে চাপ দিয়ে দিব। তো এখান থেকে মেলটা আমরা সিলেক্ট করে দিব এবং এইখানে আমরা আইটিওনে উইথড্র দিব। তো এখান থেকে ডাইরেক্ট আমরা $25 সিলেক্ট করে দিলাম। এরপর রিডিম নাওতে চাপ দিয়ে দিলাম। তো দেখা যাক কি হয়। তো দেখতে পাচ্ছেন ইএস রিডিম এখানে অপশনটা চলে আসছে। তো আমরা এখানে ইএস রিডিমে চাপ দিব। তো এখানে ঘুরতেছে, তো দেখা যাক কি হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের উইথড্রটা সাকসেসফুলি হয়ে গেছে এবং এই অ্যাকাউন্টে আমার মেম্বার যত ডলার করবে সবগুলোই গিফট কার্ডে উইথড্র দেওয়া যাবে। তো এইভাবে আপনারা সার্ভে জাঙ্কি থেকে বর্তমানে উইথড্র করতে পারবেন। তো আমি যতটুকু জানি সার্ভে জাঙ্কির পাশাপাশি অন্যান্য সাইটগুলোতে যদি আপনারা ভিপিএস নিয়ে কাজ করেন অনেক ভালো একটি বেনিফিট পাবেন। আর সার্ভে জাঙ্কিতে আরেকটি বিষয় জানিয়ে রাখি, ধরেন আপনি 10টা অ্যাকাউন্টে কাজ করলেন, সেইখান থেকে 6 থেকে 7টা অ্যাকাউন্টই ব্যান হয়ে যায়, 3-4টা অ্যাকাউন্টে উইথড্র হয়। সো আপনারা যদি রিস্ক নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই সার্ভে জাঙ্কিতে কাজ করতে পারেন। আর যারা অবশ্যই সার্ভে থেকে ইনকাম করতে চান তারা অবশ্যই সার্ভে জাঙ্কি নিয়ে পড়ে থাকবেন না, পাশাপাশি সোয়াকবাক্স, মাই পয়েন্ট এবং আমাদের সাথে কাজ করলে তো অবশ্যই সিক্রেট সাইট পাবেন, সেগুলোতে কাজ করতে পারবেন। তো আপনাদের দেখিয়ে দেই যে আমাদের পেমেন্টটা কিভাবে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আমাদের $25 রিওয়ার্ডটা তারা দিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে রিওয়ার্ডটা বের করে নিব। তো এইভাবে আপনারা সার্ভে জাঙ্কিতে কাজ করতে পারেন এবং পাশাপাশি অন্য সাইটগুলোতে কাজ করতে পারেন। আর আপনারা যারা আমাদের মাধ্যমে কাজ করতে চান তারা অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হবেন এবং আমাদের ফেসবুকে নক দিবেন। ধন্যবাদ।